অনেক দিন আগের কথা। এক শান্ত গ্রামের বুকে বাস করতেন এক মস্ত বড় পণ্ডিত। দেশ বিদেশের শত শত বই পড়েছিলেন তিনি। ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, শাস্ত্র সবই ছিল তার নখদর্পণে। নিজের জ্ঞান নিয়ে তার ছিল প্রবল গর্ব। গ্রামের সাধারণ মানুষদের তিনি তেমন গুরুত্বই দিতেন না। তিনি মনে করতেন, যার পুঁথিগত বিদ্যা নেই তার জীবন যেন সম্পূর্ণ বৃথা। একদা সেই পণ্ডিত মশাই ঠিক করলেন, তিনি নদী পার হয়ে অন্য গ্রামে যাবেন তার পাণ্ডিত্য প্রচার করতে। তিনি তার ভারী ভারী বইয়ের বোঝা নিয়ে নদীর ঘাটে পৌঁছালেন। পণ্ডিত মশাই, সাবধানে উঠুন, নৌকাটা একটু দুলছে। সাবধানে যেও। আমার সাথে অত্যন্ত মূল্যবান সব শাস্ত্রের বই আছে। চারপাশটা খুব সুন্দর। কিন্তু পণ্ডিত মশায়ের নজর কেবল মাঝির দিকে। মাঝির সাধারণ পোশাক আর খালি গা দেখে পণ্ডিতের মনে একটু তাচ্ছিল্য জাগল। ও হে বাপু মাঝি, বলি, তোমার বয়স কত হলো? আজ্ঞে হুজুর, বছর 40 হবে। এই নদীই আমার ঘর সংসার। তা এই 40 বছর তো কেবল নৌকাতেই কাটালে। কোনোদিন কি পড়াশোনা করেছ? ব্যাকরণ শাস্ত্রের নাম শুনেছ? না গো কর্তা, আমি তো মুখ্য মানুষ, অক্ষর পরিচয়ই হয়নি কোনোদিন। ব্যাকরণ পড়নি? তবে তো তোমার জীবনের 4 আনাই মিছে। মানুষের জন্ম নিলে অথচ ব্যাকরণ জানলে না, এ তো বড়ই আক্ষেপের কথা। চুপ করে রইল। সে শুধু মিটিমিটি হাসল আর বৈঠা বাইতে লাগল। কিছুক্ষণ পর পণ্ডিত আবার শুরু করলেন। আচ্ছা মাঝি, তুমি কি ইতিহাস বা ভূগোল পড়েছ? এই যে পৃথিবীটা গোল, আর আমাদের পূর্বপুরুষরাকে কি কি বীরত্ব দেখিয়ে গেছেন, সেসব জানো? কর্তা, ওসব কঠিন কথা দিয়ে আমি কি করব? আমি শুধু জানি জোয়ার ভাটার খবর। ছি ছি, ভূগোল জানো না? ইতিহাসও জানো না? দিস ইজ রিডিকিউলাস। তবে তো তোমার জীবনের 8 আনাই বৃথা গেল বাপু। হোয়াট আ ওয়েস্ট! অর্ধাঙ্গ জীবনই তো তুমি নষ্ট করে ফেললে। মাঝি এবারও চুপ করে রইল। সে দেখল আকাশের কোণে হঠাৎ কালো মেঘ জমছে, বাতাসের ধরন বদলে যাচ্ছে। কিন্তু পণ্ডিত মশাই তখন নিজের পাণ্ডিত্যের নেশায় মগ্ন। তিনি এবার শুরু করলেন দর্শন শাস্ত্র নিয়ে। শোনো হে মূর্খ, এই যে ব্রহ্মাণ্ড, এই যে মায়া। এই ফিলোসফি বা দর্শন শাস্ত্র নিয়ে কখনো ভেবেছ? জগৎ মিথ্যে না সত্য? এই লজিকের বিচার করেছ কখনো? কর্তা, আমি তো শুধু পেটের ভাত জোগানোর বিচার জানি। ওসব বড় বড় ইংরেজি কথা আমার মাথায় ঢোকে না। ও গড, দিস ইজ অ্যাবসার্ড। তোমার জীবনের 12 আনাই জ্বলে গেল দেখছি। তুমি তো বাপু স্রেফ পশুর সমান বেঁচে আছো, অ্যাবসলিউট অ্যানিমেল। জ্ঞানহীন মানুষের জীবনে আর মূল্যই বা কি? হঠাৎ করেই প্রকৃতি রুদ্র রূপ ধারণ করল। শান্ত নদী মুহূর্তে উত্তাল হয়ে উঠল। ফাস্টার ফাস্টার, উই আর গোইং টু সিঙ্ক। পণ্ডিত মশায়ের দামি বইগুলো ভিজে একাকার। তাই দেখে মাঝিও ইংরেজি বলতে শুরু করল। পণ্ডিত মশাই, সামলান, খুব বড় ঝড় আসছে। ঢেউ সামলানো ইম্পসিবল হয়ে যাচ্ছে। ও মাঝি, এ কি ননসেন্স হচ্ছে? নৌকা কি ডুবে যাবে? রক্ষা করো মাঝি, আমার সব ভ্যালুয়েবল বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দিস ইজ আ ডিজাস্টার।
বইয়ের কথা ছাড়ুন পণ্ডিত মশাই, আগে নিজের লাইফ বাঁচানোর কথা ভাবুন। নৌকা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। আচ্ছা কর্তা, আপনার কাছে একটা শেষ ভাইটাল কথা জানার ছিল। কি কথা? কুইক, তাড়াতাড়ি বলো। আপনি তো ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, দর্শন সব সাবজেক্ট পড়েছেন, কিন্তু সাঁতার বা সুইমিং কি শিখেছেন? জলে পড়লে কি সাঁতরে পাড়ে যেতে পারবেন? না রে মাঝি, আমি তো অনেক রিসার্চ করলাম, কিন্তু সাঁতার কাটা তো শেখা হয়নি। দিস ইজ মাই মিস্টেক। আমি যে সাঁতার জানি না, আমাকে বাঁচাও, প্লিজ হেল্প মি। তবে তো পণ্ডিত মশাই, আপনার জীবনের 16 আনাই মিছে হতে চলেছে। দিস ইজ দ্য এন্ড। আমি চললাম, ঈশ্বরকে ডাকুন। ঝাঁপ দিল। সে অনায়াসে উত্তাল ঢেউ সামলে পাড়ের দিকে সাঁতরে চলল। আর পণ্ডিত মশাই তার সমস্ত শাস্ত্র, ব্যাকরণ আর ইতিহাসের বই নিয়ে মাঝ নদীতে হাবুডুবু খেতে লাগলেন। অবশেষে মাঝি কিন্তু দয়া পরবশ হয়ে ফিরে এসেছিল। সে পণ্ডিত মশাইকে আধমরা অবস্থায় টেনে পাড়ে তুলে আনে। সেদিন পণ্ডিত মশাইয়ের দামি বইগুলো নদী কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু তাকে এক গ্রেট লেসন দিয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন, বইয়ের পাতার জ্ঞান যত বড়ই হোক না কেন, বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল স্কিল না থাকলে সেই জ্ঞান এক্কেবারে জিরো। অহংকার জ্ঞানের শত্রু, আর কেবল পুঁথিগত বিদ্যা মানুষকে সব সময় বাঁচাতে পারে না। জীবনের কঠিন সময়ে বাস্তব অভিজ্ঞতাই আসল হাতিয়ার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।